বরাবরের মতন আবারও জিতু কামালের পাশে দাঁড়ালেন সুদীপা চ্যাটার্জি এবং মৌসুমী ভট্টাচার্য এবং পায়েল দেখে রীতিমতো ধুয়ে দিলেন। আজকের এই ভিডিওতে এই ব্যাপারটাকে নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলতে চাই, অনেকে আছো জিতু কামালের তোমরা অডিয়েন্স, কিন্তু আমি যেটা খেয়াল করছি একটুখানি ভিডিও দেখো তারপর তোমরা চলে যাও। এক্ষেত্রে আমারও অসুবিধা যে আমি তোমাদেরকে যে আপডেটটা দিচ্ছি সেটা তোমাদের কাজ পর্যন্ত পৌঁছচ্ছে না, আবার তোমরা যে এইটুকু দেখে চলে যাচ্ছ তোমরাও কিন্তু আপডেটটা সম্পর্কে জানতে পারছো না। তাই একটু সময় বের করে ধৈর্য ধরে একটু তো ভিডিওটা তোমরা দেখতেই পারো, এটুকু আমি আশা করতেই পারি, কারণ তোমাদের জন্য আপডেটগুলো কালেক্ট করে দিচ্ছি আর তোমরা সামান্য একটুখানি 5 মিনিটের ভিডিও হলে 1 মিনিট দেখে চলে যাচ্ছ, তাহলে কিন্তু তোমরাও আপডেটগুলো সম্পর্কে সঠিকভাবে অবগত হতে পারবে না। তাই একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সময় অপচয় হবে না, বরং উল্টে তোমরা ভালো কিছুই জানতে পারবে আমার ভিডিওর মারফতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো সকালবেলায় আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি জানিয়েছিলাম যে জিতু কামালকে নিয়ে কিন্তু পায়েল একটা পোস্ট করে এবং বলা যেতে পারে প্রতিটা আর্টিস্ট ফোরামের মানুষজন জিতু কামালের এগেনস্টে চলে গিয়েছে, কারণ জিতু কামাল আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে কথা বলেছে বলে আজকে পায়েল দে, সে তো একসাথেই কাজ করছে চিরদিনই তুমি যাবারে, সেও কিন্তু জিতু কামালের বিপক্ষেই পোস্ট করলেন। তো আজকে সুদীপা চ্যাটার্জি, ভালো লাগছে, তিনি তো একজন ফিল্মের প্রডিউসার, চোর ছবির প্রডিউসার, তারপরেও তিনি ব্যাপারটাকে নিয়ে সবার সামনে কথা বলছেন এবং জিতু কামালের পাশে দাঁড়াচ্ছেন। এটা সত্যিই দেখবার মতো। আজকে বিপদে পড়লে না সবাইকে চেনা যায়, যে সুদীপা চ্যাটার্জি, তার তো চোর সিনেমা শুটিং হয়ে গেছে, তো ভাবতেই পারতো জিতুর যা হচ্ছে হোক, আমার তো ছবির কাজ হয়ে গেছে, কিন্তু সে সেটা না ভেবে জিতুর পাশে যখন এরাও মানুষের প্রডিউসাররা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো তখনও পাশে দাঁড়িয়েছিলেন এবং আজকেও কিন্তু তিনি পাশে দাঁড়াচ্ছেন। অথচ তার সিরিয়ালে কাজ করা পায়েল দে সে কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে। এটাই প্রমাণ করে যে ভালো খারাপ সব কিছু পরিস্থিতি মানুষকে চেনায়, যে কে ভালো, কে বন্ধু, কে শত্রু, এটা কিন্তু পরিস্থিতি করে। তো সুদীপা চ্যাটার্জি মৌসুমী ভট্টাচার্য এবং পায়েল দে দুজনকে আচ্ছাসে দিয়েছেন। তিনি কি লিখছেন সুদীপা চ্যাটার্জি, আমরা আবার পড়ে নিই। জিতু কামাল এই নামটার সাথে আমি বহুদিন পরিচিত, স্বল্প সময়ে এরকম উত্থান খুব কম মানুষের দেখেছি। আমি অতি সামান্য একজন দর্শক হিসেবে কয়েকটা প্রশ্ন আমাদের ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির কয়েকজন প্রতিবাদী মুখের সামনে তুলে ধরতে চাই। উত্তর দেওয়া না দেওয়াটা তাদের ব্যক্তিগত ব্যাপার। পায়েল দে এবং মৌসুমী ভট্টাচার্য, এই দুই অভিনেত্রীর বক্তব্য শুনে আমি বেশি অবাক হলাম, হতাশও বটে। প্রকাশ্যে এরকম কাদা ছোড়াছুড়িটা কি কাম্য ছিল? অন্য ইন্ডাস্ট্রিতে এরকম হয়? আমরা কি জানতে পারি কোনো ব্যাংক কর্মীর সাথে কোনো ব্যাংক কর্মী প্রকাশ্যে এরকম জুতো ছোড়াছুড়ি করছে? তাহলে এটাকে ইন্ডাস্ট্রি বলছি কেন? জিতু কামাল নামক অভিনেতা অলরেডি একজন প্রমাণিত ভালো মাপের অভিনেতা, তার কিছু ভুল থাকতেই পারে, তার বিরুদ্ধে ফেসবুকে বক্তব্য রাখতে হবে কেন? পায়েল বোধহয় একই সেটে অভিনয় করেন, সামনাসামনি বলতে পারতেন সরাসরি, ফোন নাম্বার ছিল না নিশ্চয়ই, সহকর্মীকে তো সামনেই বলতে পারতেন। মৌসুমী ভট্টাচার্য কে বলুন তো? তার মনে রাখার মতো 5টা কাজ কেউ বলতে পারবেন? তার কথা আমরা শুনবো কেন? একবারে সঠিক বক্তব্য রেখেছেন। যে পায়েল দে, তো আমি তো সেটাই ভাবছি যে তার কাছে ফোন নাম্বার আছে, একসাথে স্ক্রিন শেয়ার করছে, তাহলে যেটা বলা সেটে বলো না, প্রকাশ্যে তাকে অপমান করে কি পাচ্ছ? নিজেই তো মানুষের চোখে আরো ডাউন হয়ে যাচ্ছ। পায়েল দে যে সম্মানটা পেত সেই সম্মানটা কিন্তু অনেকটা তার কমে গেল। এবং মৌসুমী ভট্টাচার্য কে, সেটা ঠিকই লিখেছেন, তার মনে রাখার মতো 5টা কাজও কেউ বলতে পারবে না, তার কথা আমরা শুনবো কেন? তিনি বলছেন এই জিতু কামালকে সামনে পেলে কি করবেন? মহিলা হওয়ার সব রকম সুবিধা নেবেন, এরকম কাউকে বলা যায়? ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরাম পিকচারের কাছে অভিযোগ জমা দিতে পারে কি? মৌসুমী, আপনাকে চলুন একটা সুযোগ দিচ্ছি, কবে কোথায় আমাদের ভাতৃসম বন্ধু জিতু কামালকে একা সামনাসামনি পেতে চাই বলুন, মিডিয়ার সামনে থাকবে, আপনি কি করবেন আমরাও দেখতে চাই। আর ইতিহাস বইটা একটু ঝালিয়ে নেবেন, সব প্রশ্ন কমন নাও আসতে পারে। সবশেষে একটাই অনুরোধ, আর্টিস্ট ফোরামের যারা পরিচালন কমিটিতে আছেন তারা এগুলো সামলান। মানুষ আপনাদের টিকিট কেটে দেখতে আসেন, কত সম্মান করেন, এটা আপনাদের মানায়? ছি। এটা তিনি পোস্ট করছেন।
এবং সুদীপা চ্যাটার্জি আমি বলবো সঠিক বক্তব্যটা রেখেছেন। এটা পায়েলদের ক্ষেত্রে বললে যে পায়েলদের তো আমি যেটা বললাম যে সেটে তো একসাথেই কাজ করছে, তাহলে সেটে না বলে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি কেন? আর মৌসুমী ভট্টাচার্য বলছেন জিতু কমলকে সামনে পেলে, তো সামনে পেলে কি করবেন? তাকে মারবেন, মার্ডার করবেন, কি করবেন মৌসুমী ভট্টাচার্যর কাছে? এটা জনতা জানতে চায়। এবং সুদীপা চ্যাটার্জি তিনিও বলছেন যে জিতু কমলকে একা পাঠাবেন, কিন্তু মিডিয়ারা উপস্থিত থাকবে, আপনি কি করতে চান তার সাথে সেটা কিন্তু দেখতে চায় তিনি। এবং যে সব প্রশ্ন কিন্তু কমন নাও আসতে পারে, একটু ইতিহাস ঝালিয়ে নেবেন, অর্থাৎ নিজের সম্পর্কে একটু জানতে বলছে। আর জিতু কামালের সম্পর্কেও একবারে সঠিক বক্তব্য সুদীপা চ্যাটার্জি রাখছেন। এবং আমার মতে জিতু কামালের বিপদের সময় কিন্তু পাশে দাঁড়ালো সুদীপা চ্যাটার্জি, এটা কিন্তু সবার মানে জিতু কামালের যারা অডিয়েন্স তাদের কিন্তু মনে রাখা উচিত। অভ্রজিৎ চক্রবর্তী সেও জিতু কামালের বিপক্ষে চলে গেল, পায়েল দেশ একসাথে কাজ করা সত্ত্বেও বিপক্ষে চলে গেল, কিন্তু সুদীপা চ্যাটার্জি সে কিন্তু পাশে দাঁড়ালো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ